ভাইরে, মুকেশ আম্বানির ছেলের বিয়েতে এসে গান গাওয়ার জন্য $10 মিলিয়ন নিয়েছে কানাডিয়ান জনপ্রিয় শিল্পী জাস্টিন বিবার। অল্প বয়সে এত টাকার ভর মনে হয় বিবারের প্যান্ট সহ্য করতে পারে না। আজকাল তাই তার প্যান্ট খুলে নিচে চলে আসে। ভাগ্যিস ছেলেটা নিচে একটা আন্ডারওয়্যার পরে, তা না হলে তো বিপদ হয়ে যেত। আমি তো ভাই মাঝে মাঝে প্যান্টের নিচে আন্ডারওয়্যার পরতেই ভুলে যাই। তাতে অবশ্য এত চিন্তা করারও কিছু নাই। আমাকে তো আর কেউ এত টাকাও দিবে না যার ভারে প্যান্ট খুলে পড়ে যাবে। আপনারা তো জাস্টিন বিবারকে চিনেন তাই না, যে পপ সিঙ্গার ও পপ ডান্সার, যিনি গান গাওয়ার সাথে সাথে নাচেন। যারা পপ সং পছন্দ করেন তাদের তো চিনার কথা। ইদানিং প্রায় দেখা যায় তার প্যান্ট খুলে নিচের দিকে পড়ে যাচ্ছে। তিনি এত টাকা কামিয়েছেন যে তার প্যান্ট আর ভর নিতে পারছে না, খুলে পড়ে যাচ্ছে। তার এই অবস্থা দেখে কেউ কেউ বড়লোক হওয়ার চিন্তাই বাদ দিয়ে দিচ্ছে, কারণ বড়লোক হইলে যদি আবার প্যান্ট খুলে পড়ে যায় তাহলে এটাই তো হবে জীবনের সবচেয়ে বড় লজ্জার বিষয়। আপনারা তো জানেন মুকেশ আম্বানির ছেলের বিয়ের প্রি ওয়েডিং এ কোটি কোটি টাকা খরচ করে অনেক নায়ক নায়িকা আর গায়ক গায়িকাকে এনে বান্দর নাচ নাচিয়েছিল। সেটা তো ছিল শুধু প্রি ওয়েডিং। এখন তো শুরু হয়েছে আসল ওয়েডিং, যেখানে গান গাওয়ার জন্য 83 কোটি রুপি দিয়ে নিয়ে এসেছেন পপ সিঙ্গার জাস্টিন বিবারকে। অর্থ অনর্থের মূল, এটা আসলেই চিরন্তন সত্য কথা। ওদের অর্থ খরচ করার মতো জায়গা নেই, তাই মলমূত্র ত্যাগ করতে গেলেও আম্বানি পরিবার কোটি কোটি রুপি খরচ করে ফেলে। কিন্তু যেখানে তাদের দেশের 70% লোক এখনো খোলা আকাশের নিচে মলমূত্র ত্যাগ করে থাকে। বলিউডের একটা সিনেমা দেখেছিলাম টয়লেট। এলাকায় একটা পায়খানা তৈরি করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্টই না করেছিলেন অক্ষয় কুমার। নিজের বাড়িতে টয়লেট বানানোর জন্য কত লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল তাকে। তারপরেও এখনো ভারত খোলা জায়গায় পায়খানা করার জন্য সবার উপরে। যে দেশের মানুষ খোলা জায়গায় হাগামুতা করতে করতে দেশের নাম অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে, সেখানকার মানুষ হয়ে মুকেশ আম্বানি মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে নায়ক নায়িকা এনে বান্দর নাচন নাচায়, আবার কখনো বিদেশি সিঙ্গার এনে গান গায়। এসব না করে যদি সে ভারতের মানুষের জন্য ছেলের বিয়ে উপলক্ষে কিছু টয়লেট বানিয়ে দিত, তাহলে হয়তো ক্ষেত খামারে জঙ্গলে হাগু করার তকমাটা দেশ থেকে একটু ঘুষত। $10 মিলিয়ন দিয়ে জাস্টিন বিবারকে না এনে যদি টয়লেট নির্মাণের কাজে ব্যয় করত, তাহলে না হলেও ভারতের ভিতরে কয়েক লক্ষ টয়লেট বানানো যেত। আর সেখানে এই যুগে এসেও সিনেমার মাধ্যমে মানুষকে শেখাতে হচ্ছে খোলা জায়গায় হাগু করা যাবে না, পুরনো রীতি বদলাতে হবে। যারা কষ্ট করে এসব সিনেমা করে মানুষকে শেখাচ্ছে আর তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে এনে ছেলের বিয়েতে নাচাচ্ছে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, জিও রিচার্জের দাম কেন বাড়িয়েছিল তাহলে এখন বুঝতে পারলাম। গরিবের টাকা চুষে নিয়ে বড় লোকদের দিচ্ছে। ভারতে কি কোনো দুদক নেই নাকি? এখন আপনারা অনেকেই বলতে পারেন, সে তো তার ছেলের বিয়ের আগে 50 জনের বিয়ের কাজ সম্পূর্ণ করে দিছে। দেখেন ভাই, মানুষের টাকা নিলে মানুষকে কিছু দিতে হবে, তা না হলে মানুষ বদদোয়া দেওয়া শুরু করবে। আপনাদের যদি আম্বানির ছেলের বিয়ের কাহিনী দেখা শেষ হয়ে থাকে, তাহলে আমাদের ফাপড়বাজ ফান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার কাজে লেগে পড়ুন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এত টাকা কামিয়ে কি হবে যদি প্যান্টের উপর দিয়ে আন্ডারওয়্যারটাই দেখা যায় আর মানুষ সেটা দেখে হাসাহাসি করে?